নিজেদের মাঠে কীরকম প্র্যাকটিস করে বা কীরকম পরিচর্যা করে আমরা এগিয়ে যাচ্ছি, এই জিনিসটা আমরা এই ম্যাচের মাধ্যমে দেখতে পারছি। এবং বাইরে জার্নি করে যায় যে কীরকম টিমের জন্য এফোর্ট দেওয়া যায়, সেই জিনিসটাও আমরা উপলব্ধি করতে পারছি এই হোম অ্যান্ড অ্যাওয়ের মাধ্যমে। অনেক কাঠখড়ি পড়িয়ে আমরা আজকে এই ফাইনালে এসেছি। ইনশাল্লাহ আগামীকাল আমরা সেই জয়ের মুকুট নিয়ে ইনশাল্লাহ সিরাজগঞ্জ যাব। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কালকে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমরা উত্তরবঙ্গের দুইটা টিমই ফাইনালে গেছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এখন পর্যন্ত আমাদের 43 প্লেয়ার কালেকশন হয়েছে। নেক্সট কালকে ফাইনাল, ওইটা কালকে আরও হয়তো কিছু প্লেয়ার আসবে। তারপরে আমাদের একটা টার্গেট হলো এলিট একাডেমির সাথে যোগাযোগ করে এই প্লেয়ারদেরকে দীর্ঘ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তারা যেন বাংলাদেশের ফুটবলে ন্যাশনালি অবদান রাখতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা। প্রথমে আমার টার্গেট ছিল শুধু সদর না, প্রতিটি থানা থেকে আমার ভালো প্লেয়ার কালেকশন করে একটা জেলা টিম গঠন করা। সেভাবেই আমরা টিম গঠন করেছি। তারুণ্য নির্ভর টিম ছিল। আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে এগিয়ে আমরা সফল হয়েছি। বিগত দিনে কিন্তু আমাদের এই কন্টিনিউ ছিল না খেলার, সেক্ষেত্রে আগামীতে এই ধারাবাহিকতা রক্ষার্থে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট আবিদ আল সাহেব, ওনারও চিন্তা যে তৃণমূল নিয়ে কাজ করা আগামী দিনে তৃণমূল, কারণ আমরা যে খেলাগুলো হলো আমাদের এশিয়ান কোয়ালিফাই, এখানে আমাদের এক বছর কিন্তু আমাদের হলো কোনো খেলা নাই। আমরা এখন নজর দিব তৃণমূল ফুটবল খেলা। আমরা আগামীর দিনে আমাদের এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আন্ডারে নেক্সট ডিসেম্বর থেকে আমরা আন্ডার 17 খেলা শুরু করব এবং এরপরে আমাদের ওমেন্স আন্ডার 15 গেম আছে। আমরা আশা করি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সবগুলো খেলা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আপনারা আমাদেরকে মিডিয়া ভাইরা সহযোগিতা করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.